নমস্কার, পঞ্চবাহার চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে বলবো সজনে ফুল নিয়ে। বসন্তকালে নানা রোগের হাত থেকে বাঁচতে একটি উপকারী খাবার হলো সজনে ফুল। শীতের শেষ মানেই বসন্তের আগমন। বসন্তের মৃদুমন্দ বাতাস যেমন মন জুড়িয়ে দেয়, তেমনি এই বসন্তকালে পক্স হওয়ার প্রবণতাও বাড়ে। তার সাথে বিভিন্ন ধরনের রোগের প্রকোপও বাড়ে। বিশেষ করে এই সময়ে নানা ধরনের সংক্রমণের সমস্যা দেখা যায়। সিজন চেঞ্জের জন্য বাড়ে সর্দি কাশি জ্বরের আশঙ্কাও। তাই এই সময় সাবধানে থাকাটা সকলের জন্যই আবশ্যিক। বিশেষজ্ঞদের মতে এই সময় নানা ধরনের রোগের প্রকোপ দেখা যায়। তাই তার থেকে বাঁচতে খাওয়া দাওয়ার দিকে বিশেষ নজর দেওয়া দরকার। বসন্তের নানা ধরনের রোগের হাত থেকে বাঁচতে একটি উপকারী খাদ্য হলো সজনে ফুল। অনেকেই হয়তো সেভাবে সজনে ফুল খান না, কিন্তু জানেন কি, এই ফুলে আছে নানা গুণ। এতে আছে ব্যাকটেরিয়ার সঙ্গে লড়াই করার বিশেষ ক্ষমতা। বিশেষ করে ঠান্ডা লেগে বুক গলায় সংক্রমণ হলে সজনে ফুল খেলে উপকার পাওয়া যায়। তাছাড়া নানা ধরনের পুষ্টিগুণেও ভরপুর হলো এই সজনে ফুল। এতে আছে ভিটামিন এ, বি1, বি2, বি3 এবং সি রয়েছে। আর আছে ক্যালসিয়াম, আয়রন, ফসফরাস, ম্যাগনেসিয়ামও। পাশাপাশি শরীরে প্রোটিনেরও যোগান দেয় এই সজনে ফুল। বাজারে এখন সজনে ফুল খুবই পাওয়া যাচ্ছে। সজনে ফুলের তরকারি হোক, ভাজা, চচ্চড়ি বা বড়া খেতে সত্যি খুবই সুস্বাদু লাগে। তবে এর পুষ্টির কথা জানলে অবাক হবেন। ক্যালসিয়াম থাকার ফলে সজনে ফুল হাড়কে মজবুত করতে সাহায্য করে। বিশেষ করে বয়স্কদের জন্য এটি অত্যন্ত উপকারী। সজনে ফুলে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট রক্তকে পরিষ্কার রাখতে সাহায্য করে এবং রক্তচাপ নিয়ন্ত্রণেও সাহায্য করে। সজনে ফুল নিয়মিত খেলে ত্বক উজ্জ্বল ও স্বাস্থ্যকর থাকে। এতে থাকা ভিটামিন ও মিনারেল ত্বকের বিভিন্ন সমস্যা দূর করে। সজনে ফুলে থাকা ফাইবার পেটের জন্য খুব ভালো। এটি কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতেও সাহায্য করে। সজনে ফুল রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ রাখতে সহায়তা করে। এতে বেশ ভালো রকমের ফাইবার থাকে। এটি ডায়াবেটিস রোগীদের জন্য তাই খুবই উপকারী। সজনে ফুলের বড়া হোক বা চচ্চড়ি, যে কোনোভাবেই খান না কেন, চেষ্টা করবেন কম তেলে রান্না করতে। খুব বেশি সময় ধরে হাই ফ্লেমে রাঁধবেন না, তাতে পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। আর অবশ্যই রান্নার আগে ফুল ভালো করে ধুয়ে নিতে হবে। তাহলে বন্ধুরা, আজকের আমার এই টপিকসটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আজকে আমি এখানেই বিদায় নেব। অন্য কোনো দিন নতুন কোনো টপিকস নিয়ে আবার হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।